শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নবম খণ্ড প্রথম পরিচ্ছেদ। রামকৃষ্ণ ভক্ত সঙ্গে তার সেই পূর্ব পরিচিত ঘরে মেঝেতে বসিয়া আছেন। কাছে পণ্ডিত শশধর, মেঝেতে মাদুর পাতা, তাহার উপর ঠাকুর, পণ্ডিত শশধর এবং কয়েকটি ভক্ত বসিয়াছেন। কতগুলি ভক্ত মাটির উপরেই বসিয়া আছেন। সুরেন্দ্র, বাবুরাম, মাস্টার, হরিশ, লাটু, হাজরা, মণি মল্লিক প্রভৃতি ভক্তেরা উপস্থিত আছেন। ঠাকুর পণ্ডিত পদ্মলোচনের কথা কহিতেছেন। পদ্মলোচন বর্ধমানে রাজার সভা পণ্ডিত ছিলেন। বেলা অপরাহ্ন প্রায় 4টা। আজ সোমবার 30শে জুন 1884 খ্রিস্টাব্দ। ঠাকুর তার ঘরে বসে আছেন এবং গ্রীষ্মকাল, জুন মাস, তো সেই সময় নিচেই বসে আছেন, মাদুরে বসে আছেন, কেননা গরম। এবং একজন পণ্ডিত আছেন, শশধর পণ্ডিত, তিনি এসে বসেছেন এবং আরো ভক্তরা আছেন। বাবুরাম আছেন, বাবুরাম মানে যিনি পরে প্রেমানন্দজি হয়েছিলেন, প্রেমানন্দ মহারাজ, তিনি হয়েছেন। এবং ঠাকুর পদ্মলোচনের কথা বলছেন। পদ্মলোচন একজন পণ্ডিত ছিলেন, তার কথা বলছেন, কেননা সামনে একজন পণ্ডিত বসে আছেন, সেই জন্য ঠাকুরও সেই পদ্মলোচন তার কথা বলছেন। আজ সোমবার 30শে জুন 1884 খ্রিস্টাব্দ। 6 দিন হইল শ্রী শ্রী রথযাত্রার দিবসে পণ্ডিত শশধরের সহিত ঠাকুরের কলিকাতায় দেখা ও আলাপ হইয়াছিল। আজ আবার পণ্ডিত আসিয়াছেন, সঙ্গে শ্রীযুক্ত ভূধর চট্টোপাধ্যায় ও তাহার জ্যেষ্ঠ সহোদর। কলিকাতায় তাহাদের বাড়িতে পণ্ডিত শশধর আছেন। পণ্ডিত জ্ঞানমার্গের পন্থী, মানে তিনি বেদান্ত নিয়ে চর্চা করেন, বেদান্তের আলোচনা করেন, সেটা নিয়ে হয়তো পণ্ডিত যেহেতু, এবং শশধর পণ্ডিত তার নামও ছিল। এবং নানা জায়গায় পণ্ডিতদের যেরকম হয়, সব জায়গায় মানুষের একটা সম্মান থাকে, নানা জায়গায় লেকচার দেন, প্রবচন করেন, এবং তিনি জ্ঞানমার্গের পন্থী। তো জ্ঞানমার্গে যারা পন্থী তাদের ক্ষেত্রে কি হয়, যে ঠিক জ্ঞান মার্গের পন্থী মানে জ্ঞান মার্গে তিনি চলছেন, মানে তার পথটা জ্ঞানের পথ, জ্ঞানের দিকে। জ্ঞানী বলা হয়নি, জ্ঞান মার্গের পন্থী, জ্ঞানের পথিক, জ্ঞান পথের পথিক। কিন্তু তিনি যে জ্ঞান লাভ করেছেন সেটা নিয়ে কিছু বলা নেই, মনে হয় লাভ করেননি। তো কি বলছেন ঠাকুর, তাহাকে বুঝাইতেছেন যাহারি নিত্য তাহারি লীলা। ঠাকুর তাকে কি বলছেন, মূল বক্তব্যটা কি, জ্ঞান মার্গে যারা পন্থী, যারা পথে চলে, তাদের এই পথে চলতে গিয়ে একটা ইগো হয়, একটা যে বেদান্ত একটা দুর্ধর্ষ সাবজেক্ট, বেদান্তের যে জ্ঞানের পথ সেটা একটা দুর্ধর্ষ পথ, সেটা শাস্ত্রে এটার অনেক প্রশংসা আছে। এটাকে বলে সুখমার্গ, মানে যে ঠিক জ্ঞান মার্গের পন্থী সে খুব তাড়াতাড়ি জ্ঞান লাভ করে নিতে পারে। তো এইটাতে যারা এই পথে চলে, এখনো খোঁজ পায়নি, সন্ধান পায়নি, কিন্তু আমি পথে চলছি, আমি বিরাট কিছু, এরকম একটা ভাব, এরকম একটা ভাব। তো রবীন্দ্রনাথের একটা কবিতা আছে না, যে বাবুই পাখিকে চড়াই বলছে, তুই কি একটা ছোট একটা মানে বাজে একটা ঘর বানিয়েছিস, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। বলতে তুমি একটা কুড়ে ঘরে থাকো, কিন্তু তুমি দেখাও তুমি বিরাট শিল্প করেছো। আমি থাকি অট্টালিকা পরে, মানে আমি একটা বিরাট অট্টালিকায় থাকি, এরকম আর কি। তো তখন বলছে যে তুমি আরো ছোট্ট একটা তুমি নিজে বানাও, আরো ছোট্ট একটা ঘর তুমি নিজে বানাও। ওটা অট্টালিকা তো মানুষ বানিয়েছে, তুমি ওর মানে খুব ঘুপচি টুপচি কোথাও একটা থাকো, আর আমি যেটায় থাকি সেটা আমি নিজে থাকি, নিজে বানিয়েছি।
আরো ক্ষুদ্র কুড়ে ঘর রচ দেখে যাই, এরকম বোধহয় একটা কথা ছিল। বাবুই পাখি বলিল তুমি এসো ভাই, আরো ক্ষুদ্র কুড়ে ঘর রচ দেখে যাই, এই ধরনের বোধহয় কিছু কথা ছিল। তো সেরকম ভাবেই যারা জ্ঞান মার্গের পন্থী, যে জ্ঞানের পথ, আমি এই পথে যাচ্ছি, মানে আমি বিরাট, জ্ঞান হয়েছে কি হয়নি তার নেই ঠিক, কিন্তু ভাবসাব মানে বিরাট রাজা মহারাজা, এরকম হয়, লেজটা বড় হয়ে গেলে এরকম হয়। তো ঠাকুর সেই জন্য তাকে বোঝাচ্ছেন, যে কি বোঝাচ্ছেন, যে অন্য পথকে তুমি ছোট করবে না, মূল কথাটা এটা, এটাকেই তত্ত্বর দিক দিয়ে বোঝাচ্ছেন। কি বলছেন? ঠাকুর তাহাকে বুঝাইতেছেন, যাহারই নিত্য তাহারই লীলা, যিনি অখণ্ড সচ্চিদানন্দ তিনি লীলার জন্য নানা রূপ ধরিয়াছেন। বলছে যিনি অখণ্ড সচ্চিদানন্দ, জ্ঞানীরা সবসময় সচ্চিদানন্দের কথা বলে, সচ্চিত আনন্দ, তাদের বিষয় কি? সেই ব্রহ্ম, নির্গুণ নিরাকার সেই ব্রহ্ম, যিনি অখণ্ড, যার কোনো খণ্ড নেই, এবং যিনি মানে স্বয়ং জ্ঞান স্বরূপ, সচ্চিদানন্দ, তিনি সত্য স্বরূপ, তিনি জ্ঞান স্বরূপ, তিনি আনন্দ স্বরূপ। কিন্তু আমার বিষয় আমি বুঝলাম ব্রহ্ম, কিন্তু যারা সাধারণ ভক্ত, যারা ভগবানকে ভালোবাসে, তারা কি কিছুই না? তারা কি কিছুই পায় না? এগুলো কি পুরো ভুয়ো, পুরো মিথ্যে? বলছে না, তিনি এটা, তিনি ওটা, তিনি অরূপ, তিনি স্বরূপ, তিনি সাকার, তিনি নিরাকার, তিনি নিত্য, তিনি লীলা, তারই নিত্য তারই লীলা, একই, যার নিত্য তারই লীলা। এই কথাটা কে বলতে পারে? যিনি চরমে পৌঁছেছেন তিনি বলতে পারেন, যিনি এমন একটা জায়গায় পৌঁছেছেন যেখানে সব পথ এসে মিলে যায় তিনি বলতে পারেন, ঠাকুর বলতে পারেন, ভগবান বলতে পারেন। তো তিনি কি বলছেন? এই জন্য তিনি বুঝিয়ে দিচ্ছেন যে ঠিক আছে, তুমি এই পথে আছো, খুব ভালো, তুমি জ্ঞান মার্গে আছো, খুব ভালো, কিন্তু অন্য মার্গ যে কিছু না এইটা ভেবো না, সবই তার খেলা, সবই তারই সৃষ্টি, সবই তিনি। এই জন্য বলছেন যে যিনি অখণ্ড সচ্চিদানন্দ তিনি লীলার জন্য নানা রূপ ধরিয়াছেন, তিনি নানা রূপ ধরে আছেন লীলার জন্য, তারই লীলা। ঈশ্বরের কথা বলিতে বলিতে ঠাকুর বেহুশ হইতেছেন, এবং বলতে বলতেই তার মানে তার সমাধির মতো ট্রেন্ড হয়ে যাচ্ছে, তার মন ডুবে যাচ্ছে সেই পরম সচ্চিদানন্দে, বেহুশ হইয়াছেন। বেহুশ মানে কি এমনি সেন্সলেস হয়ে যাওয়া না, সেন্সলেস হয়ে যাওয়া না, জগৎ থেকে সেন্সলেস হয়ে যাওয়া, সেন্সটা আসল জায়গায় সেন্সে যাওয়া, জ্ঞানে প্রতিষ্ঠিত হওয়া, জ্ঞানটা জড়তে প্রতিষ্ঠিত হওয়া না, আমাদের জ্ঞানটা জড়তে প্রতিষ্ঠিত থাকে, আর মহাপুরুষদের জ্ঞানে প্রতিষ্ঠিত থাকে, আত্মায় প্রতিষ্ঠিত থাকে, ব্রহ্মে প্রতিষ্ঠিত থাকে। তো বলছেন যে ঠাকুরকে বলিতেছেন, বলিতে বলিতে ঠাকুর বেহুশ হইতেছেন। বেহুশ মানে জগতে হুশ নেই, কিন্তু ওখানে হুশ আছে। সেন্সলেস কাকে বলে? যার জগতেও হুশ নেই, ব্রহ্মেও তো হুশ নেই, তাকে সেন্সলেস বলে, অজ্ঞান বলে। কিন্তু এটা কি? যার ওখানে হুশ আছে, আসল জায়গায় হুশ, সত্যে যার হুশ, মিথ্যাতে হুশ নেই। ঠাকুরের এই অবস্থা হয়ে যাচ্ছে, ভাবে মাতোয়ারা হইয়া কথা কহিতেছেন, এবং বলতে বলতে তার ভাব হচ্ছে, পণ্ডিতকে বলিতেছেন, বাপু ব্রহ্ম অচল অটল সুমেরুবৎ। ব্রহ্ম কি? বলছে অচল, কোনো চলাচল নেই, স্থির, অটল, টলবে না, সুমেরুবৎ, সুমেরু একটা পাহাড় পর্বত, বলছে সুমেরু পর্বতের মতো, যেটা একদম স্থির, কোনোভাবে তাকে টলানো যায় না। বলছে ব্রহ্ম অচল অটল সুমেরুবৎ, কিন্তু কিন্তু যার অচল যার আছে তার চলও আছে। বলছে যিনি অচল তিনি চলমান, তিনি চলমান। সুতরাং শুধু ব্রহ্মই সত্য, বাকি ঈশ্বর টিশ্বর যা কিছু আছে, যিনি রূপ ধারণ করে আছে সেটা মিথ্যা তা নয়। প্রথমে বলছেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, তারপর বলছেন জীব ব্রহ্মই বা না পড়ো, বলছে জীব ব্রহ্মই,
তিনি নানা রূপে আছেন। যার অচল আছে তার চলও আছে। সুন্দর কথা। ঠাকুর প্রেমানন্দে মত্ত হইয়াছেন, কেননা তিনি ঈশ্বরের কথা বলছেন। ওকে বোঝাতে চাইছেন ঈশ্বর আছে, ঈশ্বরকে তোমাকে মানতে হবে। বলতে বলতে তার মধ্যে ঈশ্বরীয় ভাব খেলছে এবং বলছেন যে প্রেমানন্দে মত্ত হয়েছেন। কাউকে যদি জ্ঞানের কথা বোঝাতে হতো তাহলে তিনি শুধু সমাধিস্থ হয়ে যেতেন, তখন প্রেমানন্দে মত্ত হতেন না। কিন্তু ঠাকুর তাকে বোঝাতে যাচ্ছেন ভক্তির ব্যাপারটাও, প্রেমের ব্যাপারটাও, ঈশ্বরীয় ব্যাপারটাও বোঝাতে চাইছেন। সেই জন্য তার মধ্যে ঈশ্বরীয় ভাবটা খেলছে। সেই গন্ধর্ব বিনিন্দিত কণ্ঠে গান গাইতেছেন। বলছে গন্ধর্ব হলো যারা গান বাজনা করে স্বর্গে, তারাও মানে ঠাকুরের বিনিন্দিত কণ্ঠে, মানে কি সুন্দর কথা বলছে যে তারাও নিন্দিত হয়ে যাবে। ঠাকুরের কণ্ঠের গান এত সুন্দর, সেই গন্ধর্ব ছোট হয়ে যাবে। বলছে গন্ধর্ব বিনিন্দিত কণ্ঠে গান গাইতেছেন, গানের পর গান গাইতেছেন, একের পর এক গান গেয়ে চলেছেন ঠাকুর। কে জানে কালী কেমন সরদর্শনে না পায় দর্শন। তারপর বলছেন যে মা কি শুধুই, একটার পর একটা গান, শিবের সতী, আমি সুরাপান করি না সুধা খাই জয় কালী বলে, আমি মদ খাই না, আমি অমৃত খাই জয় কালী বলে। শ্যামাধন কি সবাই পায়? বলছে সবাই কি শ্যামাধনকে পায়? শ্যামাকে পায়, সবাই পায় না। ঠাকুরের ভাবাবস্থা একটু কম পড়িয়াছে। গান গাইতে গাইতে তার ভাবটা তো এক্সপ্রেস হচ্ছে, করতে করতে ভাবটা একটু মানে সংবরণ হয়েছে, একটু সহজ হয়েছে। তাহার গান থামিল, একটু চুপ করিয়া আছেন। ছোট খাটটিতে গিয়া বসিয়াছেন। নিচে বসেছিলেন মাদুরে সবার সাথে, খাটে উঠে বসেছেন, একটু চুপ করেছেন। ঠাকুর একটু পরে আবার গান গাইতেছেন, কিন্তু ভাবটা পুরোটা যায়নি, আবার প্লে করেছেন, আবার গান গাইছেন। শ্যামাপদ আকাশেতে মন ঘুড়িখানা উড়িতেছিল, কলুষের কুবাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল। এরকম আরো 3টে গান গেয়েছেন। দেহ বেচে অভয় পদে প্রাণ সঁপেছি, আমি আর কি জমের ভয় রেখেছি? কালী নাম মহামন্ত্র আত্মশিরশিখায় বেঁধেছি, আমি দেহ বেচে ভবের হাটে শ্রী দুর্গা নাম কিনে এনেছি। বলছে দেহ বেচে ভবের হাটে শ্রী দুর্গা নাম কিনে এনেছি। দুর্গা নাম কিনে এনেছি, এই কথা শুনিয়া পণ্ডিত অশ্রুবাড়ি বিসর্জন করিতেছেন। এই যে জ্ঞানী পণ্ডিত, তার কিন্তু তার ভেতরে ভাবের দোল লেগে গেছে। এই হলো ভগবান, এই হলো ঈশ্বর। যিনি ঈশ্বর তিনি করে দিতে পারেন, যে নিরস তার মধ্যে রস সঞ্চার করে দিতে পারেন। এবং এটা আমরা দেখেছি বারবার। এখানে কান্নাকাটি তো কম হয়নি, কত মানুষ কেঁদেছে, হাও হাও করে কেঁদে উঠেছে। এই কথা শুনিয়া পণ্ডিত তো মানে সে জ্ঞানপন্থী, আগেই বলা আছে, জ্ঞানের পথের পথিক তিনি। সুতরাং তিনি ভাবটা অত আমল দেন না, অত পাত্র দেন না, সব উড়িয়ে দেন। কিন্তু তার ভেতরে তিনি কেঁদে ফেলেছেন। এই কথা শুনিয়া পণ্ডিত অশ্রুবাড়ি বিসর্জন করিতেছেন। ঠাকুর আবার গাইতেছেন আরো 3টে গান। আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হইব। বলছে মুক্তি দিতে আমি কাতর নই। যে মুক্তি চায় ঈশ্বর তাকে মুক্তি দিয়ে দেয়, জ্ঞানটা দিয়ে মুক্তি দিয়ে দেয়। ভক্তি দিতে কাতর হই, ভক্তিটা দিতে চায় না, একটু রেখে দেয়, কেননা ওটা খুব বিপদ, কেননা তাকেই বেঁধে ফেলবে। ভক্ত বড় সাংঘাতিক জিনিস, ভগবানকে বেঁধে ফেলে। এই জন্য ওখান থেকে, ওই ভক্ত থেকে ভগবানও একটু পালায়, মাঝে মাঝে একটু পালাতে থাকে, কিছু একটা দিয়ে খুশি টুসি করে বেরিয়ে যায়, নাহলে ধরে ফেলবে, ওর ক্ষমতা থাকে। এই জন্য বলছেন আমি মুক্তি দিতে কাতর নই। বলছে মুক্তি যে চায় দিয়ে দেয়, দিয়ে দেয়। একটু সাধন ভজন করলে, একটু শ্রবণ মনন নিধিধ্যাসন করলে তার জ্ঞান হয়ে গেলে মুক্তি দিয়ে দিলেন।
কিন্তু ভক্ত বড় ডেঞ্জারাস। ভক্ত মুক্তিও চায় না, মহা মুশকিল। ঈশ্বর পুরো মানে তার কাছে ফেসে যায়, ঈশ্বর ভক্তের কাছে ফেসে যান। কেন? সে মুক্তিও চায় না। ও তুমি কি চাও? তুমি যা চাও তাই দেবো, মানে আমার কিচ্ছু লাগে না। জ্ঞানীরা তাও মুক্তি টুক্তি চায়, এই বন্ধন, জগতের বন্ধন, মায়ার বন্ধন, এই অজ্ঞানের বন্ধন থেকে আমি মুক্তি চাই। সে মুক্ত হয়ে গেল, ইনিও মুক্ত, ভক্ত মুক্ত, শেষ, কথা শেষ। কিন্তু ভক্ত বড় ডেঞ্জার, বলে আমার মুক্তি লাগবে না। এবার বিপদে পড়ে যান, তাহলে তো ছটফট করে কিছুই তো চায় না, এই আটকে বসে থাকে। এই জন্য বলছে শুদ্ধা ভক্তি দিতে কাতর হই গো। পণ্ডিত বেদাদি শাস্ত্র পড়িয়াছেন ও জ্ঞান চর্চা করেন। শ্রীমৎ দারুণ লিখেছেন, বেদাদি শাস্ত্র পড়িয়াছেন মানে বেদ টেদ পড়া মুখস্থ, ও জ্ঞান চর্চা করেন। এটা বলেননি তিনি জ্ঞানী, এটা বলেননি। জ্ঞান চর্চা করা আর জ্ঞানী হওয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ। জ্ঞান চর্চা করেন। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া তাহাকে দেখিতেছেন ও গল্পচ্ছলে নানা উপদেশ দিতেছেন। ঠাকুরের পুরো উপদেশগুলো সেই পণ্ডিতের জন্য, শশধর পণ্ডিতের জন্যই প্রযোজ্য হচ্ছে। কেননা বাকিরা তো তারা রেগুলার আসে, উনি হয়তো অতটা আসেন না, সেজন্য তার উপর পুরো মনটা পড়েছে ঠাকুরের। পণ্ডিত হলেও নিশ্চয়ই তিনি ভক্ত, না হলে ঠাকুরের মনটা ওরকম ভাবে পড়তো না। শ্রীরামকৃষ্ণ পণ্ডিতের প্রতি, বেদাদি অনেক শাস্ত্র আছে, কিন্তু সাধন না করলে, তপস্যা না করলে ঈশ্বরকে পাওয়া যায় না। এটা হলো মূল কথা। অনেক শাস্ত্র আছে, খুব চর্চা টর্চা করলাম, খুব পণ্ডিত হয়ে গেলাম, দারুণ জায়গায় লেকচারও দিচ্ছি, মানুষের সম্মানও পাচ্ছি, টাকা পয়সাও পাচ্ছি, সবই হচ্ছে, কিন্তু ঈশ্বরকেই পেলাম না। যার কথা বলতে গেলাম তাকেই পেলাম না। আজকে একটা জায়গায় গেছিলাম, তো ওখানে একটা ছেলেটা অ্যাকচুয়ালি ফিজিওথেরাপিস্ট। তো যে ফিজিওথেরাপিস্ট, তো তার দেখছি এত বড় ঘুড়ি। তো মনে হলো যে এই তো প্রবলেম, তুমি ফিজিওথেরাপিস্ট, তুমি তো আগে সেরকম শেপে থাকবে। তোমার যদি এত বড় ঘুড়ি থাকে, তাহলে তুমি আরেকজনকে শেপে আনবে কিভাবে? সেরকম ভাবেই পণ্ডিতরা যার কথা বলেন, পণ্ডিতরা কেন পণ্ডিত, কাকে নিয়ে পণ্ডিত, কোন সাবজেক্ট নিয়ে পণ্ডিত, ব্রহ্ম নিয়ে, ঈশ্বরকে নিয়ে, তাকে যদি না জানে সে তার কথা বলবে কি? তাকে যদি না অনুভব করে তাহলে বলবেটা কি? তো সেই জন্যই বলছেন বেদাদি অনেক শাস্ত্র আছে, কিন্তু সাধন না করলে, তপস্যা না করলে ঈশ্বরকে পাওয়া যায় না। বলছে শাস্ত্রে সব আছে, কিন্তু সাধন করতে হবে, তাকে নিয়ে বসতে হবে, তাকে ডাকতে হবে, প্রাণপণে ডাকতে হবে, তারপর তাকে পাবো। তাকে যদি না বসি, তাকে নিয়ে যদি না বসি, তাকে যদি না পাই, তাহলে কোনো লাভ নেই। স্বরদর্শনে দর্শন মেলে না, আগম নিগম তন্ত্রসারে। হচ্ছে স্বরদর্শন, আমাদের ভারতীয় যে আধ্যাত্মিকতা, সেটা 6টা দর্শন আছে, এই স্বরদর্শনে তাকে পাওয়া যায় না, কিন্তু সাধন করতে হবে আগম নিগম তন্ত্রসারে। তবে শাস্ত্রে যা আছে সেই সব জেনে নিয়ে সেই অনুসারে কাজ করতে হয়। বলছে যেটা আছে জেনে সেইভাবে কাজ করতে হয়। একজন একখানা চিঠি হারিয়ে ফেলেছিল, তো ঠাকুরের কথায় কথায় উদাহরণটা আসতো। এই যে বললেন শাস্ত্র যা আছে জেনে সেই হিসাবে কাজ করতে হয়, এই কথাতে অনেকে কিছু বুঝবে না। এবার এরপরে তার উদাহরণটা আসবে, যেটা ভগবানকেও দেখেছি, এমন এমন উদাহরণ দিতেন সব পুরো জলের মতো ক্লিয়ার হয়ে যেত। তো কি বলছেন, একজন একখানা চিঠি হারিয়ে ফেলেছিল, কোথায় রেখেছে মনে নেই, তখন সে প্রদীপ লয়ে খুঁজতে লাগলো, কোথায় রেখেছে মনে নেই, তখন প্রদীপ দিয়ে খুঁজছে, 2-3 জন মিলে খুঁজে চিঠিখানি পেলে, অবশেষে পাওয়া গেছে। প্রদীপ দিয়ে খুঁজেছে, তাতে লেখা ছিল 5 সের সন্দেশ আর একখানা কাপড় পাঠাইবে। সেইটুকু পড়ে লয়ে সে আবার চিঠিখানা ফেলে দিবে।
তখন আর চিঠির কি দরকার? এখন 5 সন্দেশ আর একখানা কাপড় কিনে পাঠালেই হবে। তার মানে চিঠিটা কি? চিঠিটা হলো শাস্ত্র। চিঠিতে ওটা আছে 5 কিলো সন্দেশ আনবে, এটাই। এইটা জেনে নিয়ে এবার তোমাকে সন্দেশের দোকানে যেতে হবে আর কাপড়ের দোকানে যেতে হবে, সন্দেশটা কিনতে হবে, তার জন্য ট্যাকের কিছু টাকা খসাতে হবে। শুধু চিঠি পড়লে কি আমি 5 কিলো সন্দেশ পাবো? চিঠির মধ্যে কি 5 কিলো সন্দেশ আছে? এক গুঁড়ো সন্দেশও নেই। চিঠিটা ওই রকমই, শাস্ত্র ওই রকম, শাস্ত্রের মধ্যে জ্ঞান নেই। এরপরে শাস্ত্রে যেটা বলছে সেটা করতে হবে, করে জ্ঞান লাভ করতে হবে, তখন কাজ। এবং মানে কি করতে হবে এটা জেনে নিয়ে শাস্ত্রটা যদি রেখে দেই, রেখে দিয়ে যদি আমি নিজে বসে পড়ি, এইটা ঠিক ঠিক বুদ্ধিমানের কাজ। কিন্তু আমি শাস্ত্র পড়ছি, নানা রকম ব্যাখ্যা করছি, মুখস্থ করছি, এই করছি, মানুষকে বলছি, নামও হচ্ছে, আমি ফুলছি অহংকারে, আমি উল্টো দিকে চলে গেলাম পুরো। ঈশ্বর এইদিকে ছিল, আমি ওইদিকে চলে গেলাম। কেন? আমার অহংকার বেড়েছে, অহংকার বৃদ্ধি হয়েছে। ঈশ্বর চর্চা করার একটা বিপদ আছে, একটু জানার পর মানুষের অহংকার বৃদ্ধি পায়, আরো বিপদ হয়ে যায়। পরটা কি? অহংটাকে হারানো, অহংকারটা হারাবে। কোথায় হারাবে? সেই ব্রহ্মে, ঈশ্বরে। কিন্তু দেখা যায় অহংকার বেড়ে যায়, তখন বড় বড় কথা, বড় বড় ডায়লগ, জীবনের সাথে মিল নেই। তখন কি হয়? আমি বড় বড় দুর্দশ কথা বললাম, শিখেছি অনেকদিন ধরে, এইবার আমার জীবনের সাথে ওটা মিল পাওয়া যাচ্ছে না। আমার প্রতিনিয়ত ডে টু ডে অ্যাক্টিভিটির সাথে তার কোনো মিল নেই। আমি যেটা বলছি আমার জীবনে তা করছি না। তার মানে আমি পুরো উল্টো দিকে চলছি। ভগবান আমাকে এটা বলেছে, আমি এদিকে চলছি। এইটা হলো বিপদ, এইটা হলো বিপদ। তো বলছেন কি যে শাস্ত্রের ওইটুকু দরকার। প্রথমে দেখতে হবে আমি কি তাকে জেনেছি, তিনি কি আমার মধ্যে প্রকাশিত হয়েছে, সত্য কি আমার কাছে পরিষ্কার হয়েছে, আমার কি অহংকার গেছে, আমার কি জাগতিক সমস্ত কামনা বাসনা এগুলো কমে এসেছে। যদি কমে, বুঝতে হবে আমি তাকে পেয়েছি। ওটা নিজেকে দেখতে হয়। আর যদি না হয়, যদি আমার অহংকার না যায়, যদি আমার ঈর্ষা না যায়, যদি আমার আরো যা কিছু আছে লোভ না যায়, কামনা বাসনা না যায়, তাহলে বুঝতে হবে আমি তাকে পাইনি সেরকম ভাবে, আমি ভেতরে তাকে পাইনি। চর্চা করেছি, জেনেছি, আমি ভেতরে পাইনি। নিজের ভেতরে এটা দেখতে হবে। প্রতি মুহূর্তে নিজেকে এই এই এর মধ্যে রাখতে হয়, এই মাপদণ্ডের তুলাদণ্ডের মধ্যে নিজেকে রাখতে হয়, মাপতে হয় যে আমি কতটা জেনেছি, কতটা বুঝেছি, কতটা অনুভব করেছি। সেই হিসেবে আবার এগোতে হয়। বলছে তখন চিঠিখানা ফেলে দিলে, তখন আর চিঠির কি দরকার? এখন 5 সন্দেশ আর একখানা কাপড় কিনে পাঠালেই হবে। কাপড় কিনে পাঠালেই হবে, তার জন্য পয়সা লাগবে। পয়সা মানে আমার শ্রদ্ধা, আমার ভক্তি, আমার বিশ্বাস, আমার গুরু ভক্তি, আমার মেধা, সবই লাগবে। আমার নিজের সমস্ত কিছু উৎসর্গ করতে হবে, তাতে আমার জগতে কোনো প্রবলেম হবে না, জগতে আমার সংসারে কোনো প্রবলেম হবে না, সংসার সুন্দর হবে। কেন? যত আমি ঈশ্বরের কাছে নিজের মনটাকে উৎসর্গ করব, তত আমার মন শান্ত হবে, তত আমি সময় পেয়ে যাব। কারণ আমার মন শান্ত হলে পাশের বাড়ি গিয়ে পরনিন্দা পরচর্চা কমে আসবে, আমার নানা রকম জাগতিক বিষয়ে মনটা ছোটা বন্ধ হবে। তখন দেখা যাবে আমি আমার সংসারটাকে গোছানোরও অনেক সময় পেয়েছি, আমার সংসারটা তখন সুন্দর হবে, শান্তির সংসার হবে। সুতরাং কোনো অসুবিধা নেই, ঈশ্বর চর্চায় যদি মনটাকে নিয়োজিত করি কোনো অসুবিধা নেই। কেননা ভগবানও সংসারের মধ্যেই ছিলেন, কিন্তু তিনি চরম জায়গায় পৌঁছেছিলেন। কেননা এই যে শব্দটা বলা হয় ভগবান, এমনি না, এমনি বলা হয় না। তিনি নিজেও যেমন বুঝেছেন, ভক্তরাও সেইভাবে বুঝেছেন যে তিনি স্বয়ং ভগবান। চেহারাটা মানুষের, কিন্তু ভেতরের সত্তাটা স্বয়ং তিনি। পড়ার চেয়ে শোনা ভালো,
বলছে পড়াশোনার থেকে শোনা ভালো। পড়লাম আমি নিজে অতটা, ঠিক আছে, কিন্তু কেউ যদি আমাকে গল্প করে বলে, নানা উদাহরণ দিয়ে বলে, সেটা অনেক বেটার, অনেক বেটার। কেন আমি কার থেকে শুনবো? না, জ্ঞানীর থেকে। শোনা মানে যার তার থেকে না, যিনি তাকে দেখেছেন তার থেকে শোনা। শুনবো কার কাছে? যিনি জীবন্ত, লাইভলি, যিনি জেগে আছেন, জীবন্ত আছেন, যিনি তাকে বোধ করেছেন এবং বোধ করে বলছেন, তার থেকে শোনা। একটা বই পড়ার থেকে সেরকম কোনো ব্রহ্মজ্ঞের কাছে গিয়ে তার থেকে ব্রহ্মবাক্য শোনা ভালো, বেটার। গুরু মুখে বা সাধু মুখে শুনলে ধারণা বেশি হয়, তখন ধারণাটা পরিষ্কার হয়। না হলে শাস্ত্রে হাজার জিনিস আছে, বেদ খুললে মাথা খারাপ হয়ে যাবে, এক একজন এক এক ব্যাখ্যা করছে, আমি কোনটা নেব? এরকম মানুষ শব্দ জাল মহারণ্যম বলছে, একদম একটা মনে হয় যে একটা পুরো বিরাট ঘন জঙ্গলে ঢুকে গেছে, আমি কি করব? তখন গুরু আমাকে রাস্তা দেখান। গুরু বলেন, এদিকে আয়, চল, আমি যাচ্ছি, ফলো কর। ঠিক দেখা যাবে একে বেঁকে এদিক রাস্তা এদিক রাস্তা, এর মধ্যে যে তিনি সব জানেন, এমন ভাবে চলছেন, ভীষণ কনফিডেন্ট। আমরা তো একটু গিয়ে নার্ভাস, তিনি কোনো নার্ভাস না, তিনি একদম নিয়ে চলে যাচ্ছেন। এখানে এদিকে এদিকে, কখনো ডান দিক, কখনো বাঁ দিক, কখনো এই যে। আমার কাজ হলো শুধু ফলো করা, আমার কাজ শুধু গুরুকে ফলো করা, আর কিছু করতে হয় না। তিনি নিয়ে চলে যান, একদম জায়গায় এসে সামনে একদম এসে দাঁড় করিয়ে দেয়, এই দেখ। এই হলো গুরুর কাজ। এই জন্য বলছেন পড়া থেকে শোনা ভালো। গুরু মুখে বা সাধু মুখে শুনলে ধারণা বেশি হয়, আর শাস্ত্রের অসার ভাগ চিন্তা করতে হয় না। আমরা শাস্ত্রের অনেক কিছু পড়ি এবং ওগুলো নিয়ে ভাবতে থাকি, এইখানে এই বলেছে, ওখানে ওই বলেছে, আমরা নানা কিছু ভাবি। বলছে আর ভাবতে হয় না, কিন্তু তিনি আমাকে জিস্টটা দিয়ে দিয়েছেন, জিস্ট বলে দিয়েছেন, এটা করো, আর অন্য কিছু করতে হয় না। হনুমান বলেছিল, ভাই, হনুমানকে একজন জিজ্ঞেস করেছে, আজকে কোন কি তিথি? হনুমান বলছে, ভাই, আমি তিথি নক্ষত্র অত সব জানি না, আমি কেবল রাম চিন্তা করি। সিম্পল, সিম্পল কথা। তাতে তিনি হনুমান হয়ে গেছেন। তাকে ঈশ্বর হিসেবে পুজো করা হয়, তাকে, তিনি শুধু ভক্ত নন, তিনি ভগবান, তাকে ঈশ্বর হিসেবে পুজো করা হয়। তিনি কি করেছেন? শুধু রাম চিন্তা করেছেন, আর কিছু করেননি। বাকিগুলো এমনি ফলো করেছে তাকে, তার শক্তি, তার ভক্তি, তার বীরত্ব, সমস্ত কিছু একটাতেই এসছে, রাম চিন্তাতে। আর তাকে কিছু করতে হয়নি, ওটাতেই সব এসে গেছে, একের পর এক এসে গেছে তার মধ্যে সব। সুতরাং এইটাই মূল কথা। বলছে, আমি বার তিথি নক্ষত্র কিচ্ছু জানি না, আমি শুধু রাম চিন্তা করি। শোনার চেয়ে দেখা আরো ভালো। তো গুরুর কাছে গেলাম, আমি শুনলাম, অনেক কিছু শুনলাম, ওটাই কি শেষ? বলছে না, তার থেকে দেখা, মানে তিনি যার কথা বলছেন তার দর্শন, তাকে দেখা, আরো বেটার, আরো বেটার। দেখলে সব সন্দেহ চলে যায়। যতক্ষণ না দর্শন হচ্ছে, যতক্ষণ না তাকে দেখছি, ততক্ষণ আমার সন্দেহ থাকবে, কিন্তু যেই দেখলাম আমার সন্দেহ চলে গেল। এতদিন তিনি যার কথা বলছিলেন, যতক্ষণ না আমার দেখছি, ততক্ষণ যতই তাকে বিশ্বাস করি, একটু মনে হবে তো আমি তো দেখিনি, সত্যি কি আছে নাকি উনি এমনি বলছেন। কিন্তু যেই হলো, সঙ্গে সঙ্গে ক্লিয়ার, একদম ক্লিয়ার, পরিষ্কার। শাস্ত্রে তো অনেক কথা তো আছে, ঈশ্বরের সাক্ষাৎকার না হলে, তার পাদপদ্মে ভক্তি না হলে, চিত্তশুদ্ধি না হলে সবই বৃথা। তার সাক্ষাৎকার না হলে তাকে দেখা কি যায়? অবশ্যই দেখা যায়, অবশ্যই দেখা যায়। এবং তার পাদপদ্মে ভক্তি না হলে, তার চরণে যদি যেন আমার সবসময় ভক্তি থাকে, কিন্তু সেটা যদি তাকে না জানি, তাকে না দেখি, তখন ভক্তি হবে কিভাবে? তখন তো অবিশ্বাস থাকবে, একটু হলো 1% হলেও ভেতরে একটা অবিশ্বাস থাকবে, পুরো বিশ্বাস আসবে না। চিত্ত শুদ্ধি না হলে, আর মন যদি শুদ্ধ না হয়,
মনের মধ্যে নানা অঙ্কট বঙ্কট, এটা ওটা নানা কিছু ষড়রিপু সব আছে, আবার ভক্তিও আছে। বলছে হলো না, হলো না। চিত্তশুদ্ধি না হলে সবই বৃথা। এই যে আমি তাকে ডাকছি, এই যে আমার বেশ কিছু ভক্তি আছে বা একটু জ্ঞান অর্জন করেছি, বৃথা হয়ে যাবে। চিত্ত শুদ্ধি করতে হবে, নাহলে অঙ্ক মিলবে না ঠিক মতো। অঙ্কটা ঠিক মতো মিলবে না, চিত্তটা, মনটাকে পরিষ্কার করতে হবে, ক্লিয়ার করতে হবে। পাঁজিতে লিখেছে 20 আড়া জল। পাঁজিতে পঞ্জিকাতে লেখা আছে যে এতটা জল, কিন্তু পাঁজি টিপলে এক ফোঁটাও পড়ে না। ওর মধ্যে জলের কথা আছে, কিন্তু ওটা টিপলে এক ফোঁটাও পড়ে না, শুধু কাগজ টাগজ গুলো ছিঁড়ে যেতে পারে, এক ফোঁটা জল পড়বে না, যত জোরেই টেপো না কেন। আমাদের বড় বড় কুস্তিগিররা থাকে না, ওরা পুরো এই মনোহরাজ নাকি একটা পুরো ডিকশনারি এরকম ছিঁড়ে দিতে পারতেন, এত শক্তি। কিন্তু ওখানে কত জ্ঞান আছে, ডিকশনারি ছিঁড়ে দিলাম, আমার সব জ্ঞানগুলো ভেতরে চলে আসবে, আসবে এক ফোঁটাও আসবে না। আসবে কি? এরকম পাঁজি টিপলে এক ফোঁটা জলও পড়বে না। মানে পঞ্জিকা ইয়েতে শাস্ত্রে ঈশ্বরের কথা আছে, ব্রহ্মের কথা আছে, কিন্তু পুরো মুখস্থ করে ফেললাম, সব ভেতরে ঢুকিয়ে দিলাম, কিন্তু অনুভব হবে না। যতক্ষণ না আমি সাধন ভজন করছি, যতক্ষণ না আমি ব্যাকুল হচ্ছি, যতক্ষণ না আমি তাকে চাইছি, যতক্ষণ না আমি গুরুর কাছে যাচ্ছি, তার পাদপদ্মে যাচ্ছি, যতক্ষণ না আমার চিত্ত শুদ্ধি হচ্ছে, ততক্ষণ এক ফোঁটাও কিচ্ছু হবে না, সবই বৃথা। পাঁজিতে লিখেছে 20 আড়া জল, কিন্তু পাঁজি টিপলে এক ফোঁটাও পড়ে না। এক ফোঁটাই পর, তাও না। বলছে এক ফোঁটা পর, এত বড় পাঁজি আমি পুরো টিপলাম, আমার হাত ব্যথা হয়ে গেল, এক ফোঁটা তো পর। বলছে না, তাও একদম পরিষ্কার রাস্তা। এই রাস্তা হলো ভক্তির পথ, জ্ঞানের পথ, মেধার পথ, বিচারের পথ, আন্তরিকতার পথ, সততার পথ। এখানে কোনো ভগবান একটা অদ্ভুত কথা বলতেন, আমরা সব জায়গায় দেখি না, ধর্মের নামে মিথ্যা, এই সেই ভণ্ডামি। ভগবান বলতেন এই পথে আমি এসে দেখেছি কোনো মিথ্যা নেই। আমার তো এটা কি কথা, এই এত জায়গায় সাধু সন্ন্যাসী মহাপুরুষ বলে পরিচয় দিয়ে মানুষকে ঠকাচ্ছে, তো কম হয় না। বলছে এই পথে কোনো ভণ্ডামি নেই, কোনো মিথ্যা নেই। আসল যে পথ, সেখানে কোনো মিথ্যা নেই। এখানে আমি মিথ্যা করলে আমি তাকে পাবো না, আমি মিথ্যা করলে আমি তাকে পাবো না, তিনি সরে যাবেন। একটু অহংকার হলে সরে যাবেন, একটু ইগো, একটু ঈর্ষা, তিনি ছিটকে যাবেন। আমি শত হাতরেও পাবো না, সে যত বড়ই ভক্ত হোক না কেন। সে রাধা গোপীরাও একসময় দেখছে কৃষ্ণকে পাচ্ছে না, তারা দেখছে কৃষ্ণকে পাচ্ছে না, তাদেরও অহংকার হয়েছিল, রাধার অহংকার হয়েছিল যে এই গোপীদের থেকেও আমাকে বেশি ভালোবাসে কৃষ্ণ। হঠাৎ দেখছে নেই, চারদিকে খুঁজছে খুঁজছে খুঁজছে, বলছে নেই। তারপর দেখছে একা সেই বাঁশি নিয়ে বাজাচ্ছে, যমুনার তীরে একা বাঁশি বাজাচ্ছে, একা একা, কৃষ্ণ একা। এক ফোঁটা কিছু থাকলে, এক ফোঁটা অহংকার থাকলে তাকে পাওয়া যায় না, সরে যায়। সুতরাং পথটা খুব সুন্দর পথ, জেনুইন পথ, সত্যের পথ। এখানে এক ফোঁটা মিথ্যা চলে না। যে মিথ্যা করে সে তো পায় না, ভেতরে পায় না, ভেতরে না পেলেই সে মিথ্যা করে। যে বড় বড় কথা বলে, সেও ভেতরে পায় না, না পেলেই সে বড় বড় কথা বলে, না পেলেই বড় বড় কথা বলে। যে ভেতরে পায়, তার ভেতরে একটা অদ্ভুত প্রেম আসে, সবার প্রতি একটা ভালোবাসা আসে, ওভারঅল সবার প্রতি একটা ভালোবাসা আসে। সে সবাইকে বড় করতে চায়, সে নিজে একা বড় হতে চায় না, সে চায় সবাই বড় হোক। অটোমেটিক তার ভেতরটা এরকম পাল্টে যায়। শুঁয়োপোকা যেরকম প্রজাপতি হয়ে যায়, সেরকম হয়ে যায়। সেই জন্য একটাই কাজ, শুধু ঈশ্বরকে চাওয়া, অন্য কিছু না। শুধু ঈশ্বরকে চাওয়া, অন্য কিছু না। আমাদের ভেতর থেকে যেন এই চাহিদাটাই আছে, অন্য চাহিদা যেন সরে যায়।